আজ আমাদের নবম শ্রেণীর অঙ্কের দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিন কোষে দেখি 4 এই অধ্যায়ের 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখেছো কিভাবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি এবং ধাপে ধাপে আমরা 9 দাগের অঙ্ক পর্যন্ত করেছি। আজকে আমরা বাকি অঙ্কগুলো যদি সম্ভব হয় আজকে আমরা তাহলে বাকি অঙ্কগুলো করব। তাহলে চলো দেরি না করে আমরা অঙ্ক করা শুরু করি। 10 দাগের অঙ্কটা আমাদের সবার কাছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই বইটা আছে এবং এই বই থেকেই আমরা অঙ্ক করছি। 10 দাগের অঙ্কটা আমরা কি আছে একটু দেখে নিই। ও বিন্দু এবং বি বিন্দু তিনটি সমরেখা কিনে হিসাব করে লিখি। তাহলে বিন্দু তিনটি আগে আমরা লিখে নিই। দেখো তাহলে তোমরা 10 দাগের অঙ্ক করছি আমরা। কোষে দেখি 4, কোষে দেখি 4 নবম শ্রেণী। কোন শ্রেণী? নবম শ্রেণী। এখন দেখো আমাদের যে তিনটি বিন্দু আছে সেই বিন্দু তিনটিও আমরা লিখি আগে। ও বিন্দু যার স্থানাঙ্ক 0,0, নেক্সট হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4,3 এন্ড বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 8,6। এখন দেখো এই বিন্দু তিনটির সমরেখা কি না এটা আমাদের প্রমাণিত হবে যদি আমরা প্রমাণ করতে পারি ওএ প্লাস এবি সমান সমান ওবি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা ওএ ডিসটেন্সটাকে বের করি। ওএ মানে হচ্ছে ও এবং এ বিন্দুর মধ্যে ডিসটেন্স বা দূরত্ব। তাহলে কি আমাদের রুট ওভার, আমরা আগের দিন সেই সূত্রটা করেছি। কি সূত্রটা? যাদের মনে নেই তাদের জন্য আমি আরেকটু বলে নেই যে সূত্রটা হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, একটা রুট ওভার হবে, প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা। এবং যদি মূল বিন্দু হয়, একটা যদি মূল বিন্দু হয় তাহলে সূত্রটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমাদের সূত্র আগে থেকে করেছিলাম। এখন যেহেতু দেখো আমাদের একটা মূল বিন্দু ও বিন্দুটা হচ্ছে 0, 0, তাহলে আমাদের সূত্রটা কি হয়ে যাবে? ও এবং এ বিন্দুর মধ্যে ডিসটেন্স কত হয়ে যাবে? 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে কত? 16 প্লাস 9 তার মানে 25, তার মানে সমান সমান 5। নেক্সট হচ্ছে আমাদের এবি। এবি আমাদের কত দেখে নিই আমরা। এবি কত? এবির ক্ষেত্রে দেখো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক 4,3, বি বিন্দুর স্থানাঙ্ক 8,6, তাহলে x1 তার মানে 4 মাইনাস 8 তার হোল স্কয়ার প্লাস y1 মানে 3 মাইনাস 6 তার হোল স্কয়ার সমান কত আমাদের? 4 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 4 আর 3 মাইনাস 6 মানে মাইনাস 3 তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে 16 প্লাস 9 তার মানে রুট 25 তার মানে 5। তাহলে এটা পেলাম আমরা। এবং লাস্ট আমরা যেটা পাবো বের করব ওবি। ওবি মানে কত? ওবি দেখো ওবি মানে হচ্ছে ও হচ্ছে মূল বিন্দু, তার মানে বি বিন্দু হচ্ছে 8,6, তার মানে আমাদের কি করতে হবে? একটা মূল বিন্দু হলো আমরা কি বলেছি? x স্কয়ার প্লাস y স্কয়ার। x হচ্ছে 8, y হচ্ছে 6 স্কয়ার, তার মানে 64 প্লাস 36 তার মানে রুট ওভার 100, তার মানে 10। তাহলে এবার আমরা দেখি ওএ প্লাস এবি মানে কত? ওএ
প্লাস এবি সমান সমান কত 5 প্লাস 5 সমান সমান 10 10 মানে কত আছে আমাদের দেখো যে 10 আমরা বের করেছি ওবি তার মানে কত ওবি তার মানে আমরা কি বলতে পারি যে ওএস প্লাস এবি যেহেতু ওবি হলো তাহলে আমরা বলতে পারি অতএব ও এ বি বিন্দু তিনটি সমরেখ সমরেখ প্রুফড হয়ে গেল প্রমাণিত হয়ে গেল বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন তাহলে আশা করছি বুঝতে পারবেন আমরা সময় নষ্ট না করে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসি দ্বিতীয় অঙ্কটা কি আছে আমি দেখার আগে তোমরা একটু বইটা দেখে নাও যে দ্বিতীয় অঙ্ক কি আছে তাহলে দ্বিতীয় অঙ্কটা আমরা আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা আগে একটু চেষ্টা করো দ্বিতীয় অঙ্ক দেখো 2, 2 minus 2, minus 2 এবং minus 2, minus 2 root 3, 2 root 3 বিন্দুটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুকে আমাদের প্রমাণ করতে হবে তাহলে এই বিন্দু দিয়ে আমরা একটা সমবাহু একটা ত্রিভুজ আঁকি যার একটা নামকরণ দেই এবং যার মাথায় আমরা বিন্দুগুলো বসিয়ে দিই ধরা যাক এই বিন্দুটা আমরা ধরে নিলাম 2, 2 বি বিন্দুটা আমরা ধরে নিলাম -2, -2 and সি বিন্দুটা আমরা ধরে নিলাম কত আছে সি বিন্দু -2 root 3, 2 root 3 এই আমরা তিনটি বিন্দু পেয়ে গেলাম এবার আমরা কি করব এটা সমবাহু ত্রিভুজ তখনই হবে যদি আমাদের এবি বিসি এবং সি এর সমান হয় অর্থাৎ আমাদের প্রুফ করতে হবে এবি সমান বিসি সমান সি এটা আমাদের কি প্রমাণ করতে হবে এবি সমান বিসি সমান সি যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ তাহলে প্রথমত আমরা এবি দেখি কি এবি দেখো এবি আমরা একটা রুট ওভার ইউজ করব আমাদের বিন্দু কি আছে 2 a2 x এর মান x1 এর মান 2 এখানে x2 এর মান -2 তার মানে কত 2 সূত্রের মাইনাসে মাইনাস মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে গেল এটা আমাদের কি হয়ে গেল 2 প্লাস 2 তার হোল স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার মানে 16 প্লাস 16 তার মানে √32 তা কিভাবেই থাক যেহেতু আমরা যদি √32 বাগানোর আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আগে দেখি নি বিসি কত হয় বিসি আমরা দেখি এটা আমরা একটা সূত্রের রুট ইউজ করব এখানে দেখো এটা আমাদের x1 হচ্ছে -2 আর y1 x2 হচ্ছে -2 √3 তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস 2 √3 তার হোল স্কয়ার এই ক্ষেত্রে আমাদের -2 এবং y2 হচ্ছে প্লাস 2 √3 তাহলে কি হবে একটা সূত্রের মাইনাস আসবে 2 √3 তার হোল স্কয়ার নেক্সট রুট ওভার দিলাম এটাকে দেখো আমরা একটা কাজ করি যে 2 √3 এটাকে আগে লিখি -2টা পরে লিখি প্লাস এখান থেকে দেখো আমরা একটা কাজ করি এই যে মাইনাসটা এই মাইনাসটাকে আমরা বাইরে বের করে দিই একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি একটা মাইনাস দিলাম তাহলে ভিতরে হয়ে গেল কত 2 প্লাস 2 √3 এটা লিখছি নেক্সট আমাদের কি 2 √3 -2 তার হোল স্কয়ার প্লাস এই মাইনাসে মাইনাসটা যদি আমরা স্কয়ার করি কত প্লাস হয়ে গেল ভিতরটাকে আমরা 2 √3 টাকে আগে লিখলাম 2 √3 -2 তার হোল স্কয়ার তাহলে দেখো এটা আমাদের একটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার
প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা আমাদের কি 2 ইনটু a স্কয়ার। a স্কয়ার মানে কত 2√3 তার হোল স্কয়ার। আমরা একটু লিখেই নিই 2√3 তার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার 2 এটা আমাদের করলে কত হয় 2√3 তার হোল স্কয়ার 4 ইনটু 3 তার মানে 12 আর এ হয়ে গেল 4 তার মানে রুট ওভার 2 ইনটু 16 তার মানে রুট ওভার 32 পেলাম আমরা। এবার আমরা দেখব সি এ কত। সি রুট ওভার এখানে আমরা কত আছে -2√3 আর এদিকে হচ্ছে -2 তার হোল স্কয়ার প্লাস 2√3 -2 তার হোল স্কয়ার সমান এখানে দেখো এখানে যেমন ভাবে আমার মাইনাসটা বেরিয়েছে এখানেও আমরা কিন্তু একবারে করে দিতে পারি 2√3 প্লাস 2 যেহেতু একই জিনিস প্লাস 2 তার হোল স্কয়ার আর এটা হলো কত আমাদের 2√3 -2 তার হোল স্কয়ার সেম জিনিস এখানে যা আসছে এটাও সেম জিনিস। তাহলে এত না করে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারি মান কত যেহেতু সেম জিনিস আসছে এই ফর্মুলাটাই আসছে তাহলে আমরা লিখতে পারি √32। তারপর আমরা কি পেলাম অতএব এবি সমান বিসি সমান সিএ তার মানে কি এবিসি একটি সমবাহু ত্রিভুজ প্রমাণিত হলো এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা একবার দেখে নেবে। আমরা একবার পরের অঙ্কে চলে আসবো। যত আমরা টাইম নেব আমাদের ভিডিওটা তত লেন্থি হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে 13 দাগের অঙ্কটা আমরা দেখি। আমরা এখানে অঙ্কগুলো সবকটাই একটু অন্যরকম তাই আমরা সব অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি। 12 বলছে এই যে আমাদের চারটি বিন্দু দেওয়া আছে অঙ্কটা তোমরা বই দেখে পড়ে নেবে যে -7, 12 19, 18 15, -6 -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকি এবং চতুর্ভুজের আমরা চারটি বিন্দু দিয়ে দিই। তাহলে একটা চতুর্ভুজ এঁকে নিই আমরা একটা চতুর্ভুজ আঁকলাম আমাদের মতো একে এটা নাম দিলাম এ এবং এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত লিখব প্রথম বিন্দুটা দেই আমরা -7, 12 বি বিন্দুর স্থানাঙ্ক আমরা দিলাম 19, 18 সি বিন্দুর স্থানাঙ্ক আমরা দিলাম 15, -6 and ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা দিলাম -11, -12 সো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অবশ্যই এবি বিসি সিডি এবং ডি বের করে নেব। যদি আমাদের চারটি বাহু সমান হয় সেটাও একটা সামুদ্রিক আমরা বলতে পারবো কারণ চারটি বাহু সমান হলে হয় রম্বস হবে না বর্গক্ষেত্র হবে। যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলেও কিন্তু সেটা আমাদের একটা সামুদ্রিক হবে। তাহলে আমরা দেখি এবি কত আগে ফার্স্ট এবি দেখো আমাদের ফর্মুলাটা আমরা ইউজ করি আগে -7 -19 পেলাম আমরা প্লাস কেন আমরা করলাম x1 x2 প্লাস 12 -18 তার হোল স্কয়ার তার মানে কত -26 তার হোল স্কয়ার প্লাস -6 তার হোল স্কয়ার তাহলে কত হলো আমাদের 676 প্লাস 36 তার মানে কত আমাদের 6 6 12 7 3 10 আর 11 712 হচ্ছে আমাদের। নেক্সট আমরা দেখি বিসি কত আমাদের বিসি হচ্ছে আমাদের সমান সমান চিহ্নটা দেই বিসি দেখো আমাদের 19 -15 তার হোল স্কয়ার প্লাস 18 -6 আছে তাহলে কি হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +6
তার হোল স্কয়ার সমান 19 মাইনাস 15 মানে কত 4 স্কয়ার, আর এটা আমাদের কত 24 তার হোল স্কয়ার, তার মানে কত √16 প্লাস 576 সমান সমান 7 6 12 7 আর 1 8 আর 1 9, তাহলে কত 592 হচ্ছে। এন্ড সিডি কত আমরা একটু দেখে নিই। সিডি দেখো এখানে 15 আছে, এখানে -11 আছে, তাহলে অবশ্যই 15 প্লাস 11 হবে, প্লাস এখানে -6 আছে, এখানে -12 আছে, তাহলে কত হবে -6 প্লাস 12 হবে, তার হোল স্কয়ার সমান 26 তার হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার সমান সমান 676 প্লাস 36, তার মানে কত হলো 712। নেক্সট আমরা এবার করব ডি এ সমান সমান কত বের করে নিই আমরা। ডি এ -11 প্লাস 7 তার হোল স্কয়ার প্লাস -12 তার হোল স্কয়ার সমান সমান কত -4 তার হোল স্কয়ার প্লাস -24 তার হোল স্কয়ার সমান সমান 16 প্লাস 576 সমান সমান 592। তারপর আমরা কি পেলাম এবিসিডি চতুর্ভুজের, দেখো ভালো করে খেয়াল করে দেখো, এবিসিডি চতুর্ভুজের আমরা বলতে পারি যে এবি সমান সমান সিডি, এই দুটোর মান কত আছে দেখো, দুটোই আছে √712, এবং বিসি সমান সমান এবি সমান সমান কত আছে √595। তারপর আমরা কি বলতে পারি যে এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাহলে তাকে কি বলে, অতএব তাকে সামান্তরিক বলে। তারপর আমরা কি বলতে পারি এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত হয়ে গেল। নেক্সট অঙ্ক আমাদের কি আছে 14 দাগের অঙ্কটা, এই 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা দেখো আমাদের কি আছে, আমরা পরের অঙ্ক চলে যাব, নাহলে ভিডিও আমাদের অনেক বড় হয়ে যাবে। 2 - 2 8, 4 5, 7 -1, 1 বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে করি আমরা অঙ্কটা। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, এটা আমাদের আয়তক্ষেত্র আঁকতে হবে একটা। আমরা বোর্ডটাকে মুছে নিই। দেখো 13 দাগের অঙ্কটার ক্ষেত্রে আমরা বিন্দুগুলো আকার, আমরা আগে একটা আয়তক্ষেত্রে বা একটা চতুর্ভুজ আমরা এঁকে নিই। ঠিক একইভাবে আমরা বিন্দুগুলোর নাম দিই, এটা এ বিন্দু দিই। এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে আমাদের 2, -2। বি বিন্দু কত আছে আমাদের 8, 4। সি বিন্দু কত আছে আমাদের 5, 7। ডি বিন্দু কত আছে আমাদের -1, 1। আমরা একটা কর্ণ এঁকে নিই, তাহলে আমাদের পরে কাজে লাগতে পারে। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমাদের প্রমাণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হবে, এবং এই কোণটাকে যে কোনো একটা কোণ যদি আমরা 90 ডিগ্রি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের এটা আয়তক্ষেত্র প্রমাণিত হবে। তাহলে আমরা চলো দেখি যে আমাদের বিন্দুগুলোর ডিসটেন্স আগে বের করি কি হয়, তারপরে আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমত আমাদের এবি বের করব। দেখো এবি ডিসটেন্স কিভাবে বের করতে হয় এটা আমাকে আর নতুন করে বলার দরকার নেই, তোমরা অলরেডি শিখে গেছো যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। 2 - 8 তার হোল স্কয়ার প্লাস -2
-4 তার হোল স্কয়ার, ঠিক সমান সমান কত? -6 তার হোল স্কয়ার প্লাস -6 তার হোল স্কয়ার, তার মানে কত? √36 প্লাস 36, তার মানে কত? √72, কত বলা? √72। নেক্সট আমাদের কত? বিসি, বিসি কত? দেখো বিসি 8 - 5 তার হোল স্কয়ার প্লাস 4 - 7 তার হোল স্কয়ার, তার মানে কত? 8 - 5 মানে 3 স্কয়ার, আর 4 - 7 মানে হচ্ছে -3 স্কয়ার, তার মানে কত? 9 + 9, তার মানে √18। নেক্সট আমাদের কি থাকছে? সিডি, সিডি দেখো c বিন্দু 5,7, d বিন্দু -1,1, তাহলে কি হবে? √5 + 1 তার হোল স্কয়ার প্লাস 7 - 1 তার হোল স্কয়ার, তাহলে কি 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তার মানে √36 প্লাস √36 প্লাস 36 সমান সমান √72। নেক্সট আছে আমাদের কত? ডি, ডি √ডি মানে কত? -1 আর -1,1 আর 2, -2, তাহলে কি হবে? -1 - 2 তার হোল স্কয়ার প্লাস 1 + 2 তার হোল স্কয়ার, তার মানে কত? -3 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার, তার মানে 9 + 9, তার মানে √18। এটা আমরা পেলাম। তার মানে আমরা বিপরীত বাহুগুলোর সমান পেলাম, অর্থাৎ এবি সমান সমান সিডি। দেখো দুটোর মানই কত আছে? √72, এবং বিসি সমান সমান এডি, এডি না, এখানে আমরা ডিএ লিখেছি, ডিএ সমান সমান কত হচ্ছে? √18। তাহলে সমান। এবার আমরা দেখব যে এসি কত, এবং এসি থেকে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য করে এটাকে অতিভুজ প্রমাণ করতে পারি, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি প্রমাণিত হবে, তাহলে আমরা বলবো যে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এসি আমরা দেখে নিই কত? এসি সমান √2 - 5 তার হোল স্কয়ার প্লাস -2 - 7 তার হোল স্কয়ার সমান সমান -3 তার হোল স্কয়ার প্লাস -9 তার হোল স্কয়ার, তার মানে কত? 9 প্লাস 81 সমান সমান √90। এটা আমরা পাচ্ছি। এবার আমরা দেখব যে এই বাহুটা অর্থাৎ সিডি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান সমান কত? সিডি স্কয়ার মানে কত? দেখো আমাদের সিডি কত দেওয়া আছে? √72 তার হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার মানে কত? √18 তার হোল স্কয়ার, তার মানে 72 প্লাস 18, তার মানে 90 সমান সমান আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার লিখতে পারি। এই যে আমরা 90টা দেখলাম, 90, বা এখানে আমরা আরেকটুখানি করতে পারি, আমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই জায়গাটায় আমরা এটা বসাতে পারি। 90 সমান সমান মানে কত? √90 তার হোল স্কয়ার, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এটা সমান সমান কি? এসি স্কয়ার। তাহলে যেহেতু এসি স্কয়ার পেলাম, তাহলে কিন্তু এই কোণটা আমাদের 90 ডিগ্রি, ঠিক? তাহলে আমাদের কি? যে কোণ ডি সমান সমান 90 ডিগ্রি। তাহলে কোণ ডি যে 90 ডিগ্রি প্রুফড হয়ে গেল, তখন আমরা কি লিখবো? যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি, বিসি সমান ডিএ, এবং কোণ ডি 90 ডিগ্রি, অতএব এবিসিডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। প্রমাণিত হলো। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে আসি। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করবে, এবং করলে কি হবে? প্র্যাকটিস হবে। প্রথম আমারটা একবার ভিডিওটা দেখে তারপর করবে,
বা যদি ফার্স্ট টাইম তোমরা নিজেরাই দুই একটা ভিডিও দেখে বাকি অঙ্কগুলো পেরে যাও, তাহলে ভিডিওটা দেখার সেভাবে দরকার নেই। তাহলে আমরা চলে আসি 14 তারিখের অঙ্কে। দেখায় যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলো পরস্পর যোগ করে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে আমরা একটা বিন্দুগুলো আগে দিয়ে নিই। রম্বসের মতো আমরা একটা এঁকে নেই, এ বি সি টি, এবং বিন্দুগুলো আমরা দিয়ে দিই 2,5 বি, 5,9 সি, 9,12 and D হচ্ছে 6,8। এই আমরা একটা রম্বস পেলাম এবং এর কর্ণগুলো, রম্বস পেলাম না আমরা, এটা একটা চতুর্ভুজ পেলাম। এখন আমাদের রম্বস প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি রম্বসের বাহুগুলো সমান। ফার্স্টে দেখো রম্বসের বাহুগুলো সমান, এবং বাহুগুলো যদি সমান হয় রম্বসের ক্ষেত্রে, এবং রম্বসের কর্ণগুলো কিন্তু সমান নয়, বর্গক্ষেত্রের কর্ণগুলো সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে অনেকটাই আমাদের বড় হবে। প্রথমত হচ্ছে আমরা বাহুগুলো সমান কিনা সেটা দেখবো, রম্বসের কর্ণদ্বয় সমান কিনা সেটা দেখবো, তারপরে আমরা প্রমাণ করব যে এটা রম্বস। তাহলে প্রথমে আমরা দেখি এবি আমাদের কত। এবি √2 - 5 তার হোল স্কয়ার প্লাস 5 - 9 তার হোল স্কয়ার সমান -3 তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার, তার মানে 9 প্লাস 16, তার মানে √25, তার মানে 5। নেক্সট বিসি কত আমাদের? বিসি √5 - 9 তার হোল স্কয়ার প্লাস, দেখো আমরা 5 - 9 বললাম, তারপরে কি হবে? 9 - 12 তার হোল স্কয়ার সমান সমান 4 স্কয়ার প্লাস, সরি 4 না, -4, যদি একই ব্যাপার, -4 প্লাস -3 তার হোল স্কয়ার সমান সমান 16 প্লাস 9 সমান সমান √25, তার মানে 5। নেক্সট আমাদের কি থাকছে? সিডি। সিডি আমাদের কত? সিডি আমরা দেখো এটা 9,12 আছে, এটা 6,8 আছে, তাহলে কি হবে? √9 - 6 তার হোল স্কয়ার প্লাস 12 - 8 তার হোল স্কয়ার সমান সমান কি আমাদের? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান 9 প্লাস 16, তার মানে √25, তার মানে 5। নেক্সট আমাদের কি আছে? ডি। ডি এ কি আমাদের? ডি এ সমান সমান দেখো √6,8 আর এটা 2,5, তার মানে 6, -2 তার হোল স্কয়ার প্লাস 8 - 5 তার হোল স্কয়ার, তার মানে কি? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান সমান 16 প্লাস 9 √25, তার মানে 5 পেলাম আমরা। এবার আমরা কর্ণগুলো দূরত্ব, আমরা অলরেডি কিন্তু আমরা চারটে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এবি বিসি সমান সিডি সমান সমান ডি আমরা কিন্তু পেলাম। প্রত্যেকের দৈর্ঘ্য কিন্তু 5 ইউনিট বা 5 একক। কিন্তু এই চারটে বাহু সমান মানে এটা বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু আমরা এবার দেখি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেখি। কর্ণদ্বয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখো, যে সেটা আমরা পরে যাচ্ছি, কিন্তু আগে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটাকে আমরা দেখে নিই। কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের ক্ষেত্রে কি আমরা এসি সমান সমান কত আমাদের? দেখো 2,5 9,12, তার মানে
2 minus 9 তার হোল স্কয়ার প্লাস 5 minus 12 তার হোল স্কয়ার, তার মানে মাইনাস 7 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 7 তার হোল স্কয়ার, তার মানে 49 প্লাস 49 সমান রুট 98। এটা আমরা পাচ্ছি। নেক্সট এসি পেলাম বিডির ক্ষেত্রে আমরা কি দেখো 6 আর আছে 5 9, তার মানে 6 minus 5 তার হোল স্কয়ার বিডি and 8 minus 9 তার হোল স্কয়ার। এটা আমরা পাচ্ছি। একটা এসি পেলাম আর একটা বিডি পেলাম। বিডি 6, 5 9, 6 minus 5 এবং 8 minus 9, তার মানে আমাদের কত 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, তার মানে 1 প্লাস 1, তার মানে রুট 2। 1 মিনিট একটুখানি দেখে নিই মানটা একটু কেমন লাগছে। আমরা মানগুলো ঠিক পাঠিয়েছি কিনা একটু দেখে নিই। 2,5, 5,9, 9,12 এবং 6,8। তাহলে আমাদের এসি আমরা পেয়েছি 2 minus 9 7, 5 minus 12 7, ঠিক আছে। and বিডি আরেকটা কর্ণ 6 minus 5 গুড and 8 minus 9, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বিডি কর্ণদ্বয় সমান নয়, বিডি নট ইকুয়াল টু এসি, এটা আমরা পেলাম। তার মানে কি এটা অবশ্যই কি রম্বস। কারণ কি আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ দুটো কিন্তু সমান, কিন্তু রম্বসের কর্ণ দুটো কিন্তু সমান না। ফার্স্ট আমাদের যেহেতু আমরা চারটে বাহু সমান প্রমাণ করলাম, তাহলে চারটে বাহু সমান প্রমাণ করার ক্ষেত্রে আমরা পেলাম, এখানে প্রমাণ করে দেখালাম চারটে বাহু সমান মানে সেটা বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, এবং দেখলাম যে কর্ণদ্বয় সমান না, তাহলে এটা অবশ্যই রম্বস। এবং এক্ষেত্রেও যদি আমরা স্যাটিসফাইড না হই তাহলে আমরা কি করবো, এই কোণটাকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করবো। এখানে একটা বিন্দু নেব, বিন্দু নিয়ে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে আমরা সেখানে 90 ডিগ্রি প্রমাণ করবো। কিন্তু আমার মনে হয় না এত দূর দরকার আছে, আমাদের এইখানে প্রমাণ করলে আমাদের এটা একটা রম্বস প্রমাণিত হলো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 14 দাগের অঙ্ক পর্যন্তই আমাদের আছে। পরে আমাদের 15 দাগে কিছু এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো তখন আমাকে জানাবে। আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ নিয়ে এবং 16 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। তা না হলে আমরা চলে যাব রৈখিক সমীকরণ, 2 চল বিশিষ্ট সমীকরণ, এই অঙ্কে আমরা চলে যাব। তাহলে আজকে এখানেই আমরা এই ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো, গুড নাইট।